আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আজকে আলোচনা করব এসকেএস এনজিওর একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমি সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, অবশ্যই উপকৃত হবেন। তো দেখেন বিজ্ঞপ্তিতে কি বলছে। এসকেএস ফাউন্ডেশন জাতীয় পর্যায়ে একটি স্বীকৃত বেসরকারি উন্নয়নমূলক সংস্থা, যা 1987 সাল থেকে দারিদ্র্য জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। এবং সংস্থাটি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি মানে শরৎ নম্বর এবং একাধিক প্রতিষ্ঠান কর্তৃক সনদপ্রাপ্ত। উক্ত সংস্থায় ঋণ কার্যক্রম বাস্তবায়ন নিমিত্তে নিম্নে উল্লেখিত পদের কর্মী নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদেরকে নিম্ন স্বাক্ষরকারী বরাবর আবেদনের পত্রের সঙ্গে পূর্ণ জীবন বৃত্তান্ত, ইমেইল ও মোবাইল নম্বর উল্লেখ সহ আগামী 2 জানুয়ারি 2025 তারিখের মধ্যে hr@skes-bd.org এই ইমেইলে অথবা skes-bd.org ইন্ডেক্সড এই ঠিকানায় আপনারা পাঠাতে পারবেন। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে। আর এখানে পদের নাম হলো সমন্বয়কারী, সংক্ষেপে কি বলে MF। একজন লোক নেবে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার কথা কি বলা হয়েছে, পাবলিক বিশ্ববিদ্যালয় অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিষয়ে মাস্টার্স, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি সনদপ্রাপ্ত কোনো স্বনামধন্য এনজিও বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রম একসাথে 50টি ব্রাঞ্চ পরিচালনা কমপক্ষে 7 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপোর্টিংয়ে দক্ষ হতে হবে এবং বয়স 45 বছর, মাসিক বেতন সর্বসাকুল্যে 1 লাখ টাকা এবং অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বেতন ভাতা আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে এবং বয়স শিথিলযোগ্য, ব্রাঞ্চ পরিচালনার জন্য গাড়ির সুবিধা এবং নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন এবং সাপ্তাহিক 2 দিন ছুটি। এছাড়াও নিয়ম অনুযায়ী পিকেএফ, গ্র্যাচুইটি, চিকিৎসা সেবা, সহায়তা, বৈশাখী ভাতা, উৎসব ভাতা প্রদান করা হবে। এবং বিজ্ঞপ্তিটি ওয়েবসাইটে পেতে এই ওয়েবসাইট দেওয়া আছে www.skes-bd.org। সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী ছাড়া অন্যান্যদের আবেদন গ্রহণযোগ্য হবে না এবং উক্ত বিষয়ের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন হতে বিরত থাকুন। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনারা প্রথমে এই নিয়োগটা সম্পর্কে খোঁজখবর নেবেন, সত্যমিতা যাচাই করবেন, তারপরে বুঝে শুনে অবশ্যই কিন্তু আবেদনটা করবেন। আর প্রতিদিন চাকরির আপডেট খবর করতে অবশ্যই আমার চ্যানেল আর পেজটার সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।